হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো আজ আমি কী ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, আমাদের পাড়ার ক্লাব থেকে বিশাল বড় রথ বার করে প্রতি বছর। এখন প্রায় সকাল 11টা বাজে, তো রথটাকে এখনও সাজানোর প্রস্তুতি চলছে। বিশাল বড় করে এখানে প্যান্ডেল করেছে আর এখানে খুব সুন্দর প্রতি বছর রথ বার করা হয়। তো 3 তলা রথ, বিশাল বড়। সেই রথটাকে এখন ফুল দিয়ে, মালা দিয়ে, ঠাকুরের ছবি দিয়ে সাজানো হচ্ছে। এখনও সাজানো কমপ্লিট হয়নি। তারপর এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ঠাকুরকে খুব সুন্দর বস্ত্র পরিয়ে, নতুন বস্ত্র পরিয়ে রেখেছে। খুব সুন্দর লাগছে। রথ সাজানো হয়ে গেলে তারপর রথের ভেতরে ঠাকুরগুলোকে রাখা হবে। এখানে খুব সুন্দর করে জগন্নাথ দেবের, বলরাম, সুভদ্রার পুজো হয়, হরিনাম হয় এবং রথে করে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে সন্ধেবেলা পদযাত্রায় নিয়ে যাওয়া হয়, মানে মাসির বাড়িতে রেখে দেওয়া হয়। খুব সুন্দর সব কিছুই তোমরা আজকের ভিডিওতে দেখতে পাবে। আর সন্ধেবেলা খুব সুন্দর করে রথটাকে সাজানো হয় লাইটিং দিয়ে। সমস্ত কিছু আজকে তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। তার জন্য ভিডিওটা কিন্তু একটু স্কিপ করবে না, পুরো শেষ পর্যন্ত অবশ্যই দেখো। সূর্য সহস্রাংশ তেজের আসে জগৎ পথে অনুকম্পায় মঙ্গলভক্তাং জ্ঞানগণ দিবাকর ভক্তগণ সূর্য দেবাং সম সংখ্যাসং কাশ্যপ্রিয় মহাদ্রুতি দত্তারি শৈব পাপগ্ন প্রণতৈশ্য অনেকক্ষণ বলছিস সচন্দন পূজায় জগন্নাথ নমস্কার। এইসব সচন্দন গন্ধপুষ্প সুভদ্রায়, এইসব সচন্দন গন্ধপুষ্প বলরাম। জয় জগন্নাথ জগদানন্দ কল্যাণ দেব হর দেব পূর্ণস্য সাদে দেব। জয় জগন্নাথ নমস্তুতে। নম এষ সচন্দন গঙ্গা পুষ্প গণেশায় নমঃ। আজ একদন্ত মহাকায় লম্বদরা গজানন বিঘ্ননাশকর দৈবহ হিরম্বরম প্রণামামহম। সচন্দন গঙ্গা পুষ্প নমো শ্রী বিষ্ণবে নারায়ণ। Jagannatha
আমার দেখা আমার দিকে আসছে রথযাত্রা উৎসব এগিয়ে চলেছে পদযাত্রায় কিন্তু যেতে পারিনি, কারণ আমার ছেলেটা ছোট ছিল, তো ওকে নিয়ে অতটা হাঁটা সম্ভব হবে না, সেই জন্য গেলাম না। তবে যখন যাচ্ছিল সেটা কিন্তু ভিডিও করে তোমাদের সাথে দেখিয়েছি, আর যখন ফিরে এসছে তখনও রথটা কেমন দেখতে ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলে এসেছি আমি বাড়িতে। বাড়ি এসে এখন প্রায় রাত 9টা বাজে। আমার ছেলে বায়না করছে ও এখন রথ আঁকবে, তো ডট ডট দিয়ে দিলাম। ও সেই ডট ডটগুলোর ওপরে পেন্সিল বোলাচ্ছে, তারপরে রং করছে। রঙগুলো আমি দেখিয়ে দিয়েছি কোথায় কি রং করতে হবে, তো সেই মতে রং করছে। রথ চালিয়েছিল বিকেলবেলায়, তো এখন আবার বায়না ধরেছে রথ আঁকবে। ড্রয়িং স্কুলে রথ এঁকেছিল, আবার বাড়িতেও বায়না করছে রথ আঁকবে, তো সেজন্য আমি ওকে এঁকে দিয়েছিলাম, ডট ডট দিয়ে দিয়েছিলাম। ও সেইগুলোকে জুড়িয়েছে লাইনগুলো, তারপরে রং করছে। তো রথ আঁকতে ভীষণ ভালোবাসে আমার ছেলে, তো সেজন্য রথটা আঁকছে আর রং করছে। ভীষণ খুশি। আজকে তো আর পড়াশোনা হলো না, রথযাত্রা নিয়েই কেটে গেল সকাল থেকে রাত পর্যন্ত। শুধু এখন রাত্রেবেলা একটু ড্রয়িং নিয়ে বসেছে। রংটা বেশ ভালোই করেছে, আর আমাকে বলছে মা তুমি ভিডিও করে সবাইকে দেখাও, তো সেজন্য ভাবলাম ও আঁকা করছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। ব্যাস এইটুকুই। তো চলো, এখন প্রায় রাত 10:30টার মতন বেজে গেছে। তো আজকের ব্লগটা কিন্তু আমি এই পর্যন্তই রাখছি। সকাল থেকে সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি, পুজো, হরিনাম, পদযাত্রা, রথ সাজানো সবটাই শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাবে, আর সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আজকের মতন টাটা, বাই বাই।